আমরা আজকে সকাল থেকে এখানে এসে চামটা ইউনিয়নের দিনারা গ্রামে আমরা হেলথ ক্যাম্প শুরু করেছি। এক দফা শেষ হয়েছে, এখন মধ্যাহ্নে ভোজের বিরতি চলছে। তো আমরা এখানে যেটা করেছি এটা কোনো হঠাৎ কিছু না, আমরা 1.5 বছর যাবতই করে যাচ্ছি। প্রায় প্রতিটা ইউনিয়নেরই আমরা সখীপুর লড়িয়ায় আমরা চেষ্টা করেছি হেলথ ক্যাম্প করতে। চামটা এটা আমরা ইলেকশনের আগেও হেলথ ক্যাম্প করেছি, 12 ফেব্রুয়ারি ইলেকশনের পরেও আমরা এসে হেলথ ক্যাম্প করলাম। এই ইউনিয়নে আমরা দুটো হেলথ ক্যাম্প করলাম ইলেকশন পরবর্তী সময়, কারণ আমাদের কমিটমেন্ট ছিল যে আমরা হারি বা জিতি আমরা জনগণের সাথে থাকব। আমাদের সে অঙ্গীকার পূর্ণ করার জন্যই আমরা এখানে আজকে এসেছি। আমার সাথে সর্বমোট 14 জন চিকিৎসক আছে এখানে, শিশু বিশেষজ্ঞ, গাইনি বিশেষজ্ঞ, চর্মরোগ বিশেষজ্ঞ, ভাস্কুলার সার্জারি বিশেষজ্ঞ, অর্থোপেডিক বিশেষজ্ঞ, মেডিসিনের অভিজ্ঞ চিকিৎসক। আমরা এই ধরনের চিকিৎসকদের নিয়ে এখানে এসেছি, সকাল থেকে সার্ভিস দিচ্ছি, সাথে আমরা বিনামূল্যে ওষুধ দিচ্ছি। পাশাপাশি আমরা আসলে স্ক্রিনিং করছি যে রোগগুলো এখানে পল্লী চিকিৎসকরা অনেক সময় তারা নিশ্চিত করতে পারেন না, সেগুলো আমরা চেষ্টা করছি এখানে স্ক্রিনিংয়ের মাধ্যমে সেগুলোকে আইডেন্টিফাই করতে এবং প্রপার ম্যানেজমেন্টের জন্য রেফারেল সিস্টেমটা আমরা এস্টাবলিশ করছি। আজকের এই মেডিকেল ক্যাম্প মূলত চামটা ইউনিয়নের যুব জামাতের পক্ষ থেকে অর্গানাইজ করা হয়েছে। সার্বিক দেখভালের জন্য আমাদের চামটা ইউনিয়নের অন্যতম আমাদের জননেতা জনাব মোশাররফ হোসেন, উনি এটার দায়িত্বে আছেন, সার্বিক দেখভালের দায়িত্ব উনি আছেন। এছাড়াও আমাদের এখানে স্থানীয়ভাবেও আমাদের অনেক ভাই এখানে ইনভলভ হয়েছে, কেউ শারীরিকভাবে, কেউ পরামর্শ দিয়ে, কেউ অর্থনৈতিক সাহায্য সহযোগিতা করে। টার্গেটটা হলো, আমি আগেই বলেছি যে চিকিৎসা যতটুকু হবে তার চেয়ে বড় বিষয় হবে যে স্ক্রিনিং করা এবং প্রপার রেফারেল এস্টাবলিশ করা। এটা আমাদের একটা বড় লক্ষ্য এই ধরনের প্রোগ্রামে আসা। আর সত্যিকার অর্থে এই নিভৃত পল্লীতে একসাথে একঝাঁক চিকিৎসক, সবাই উদীয়মান চিকিৎসক, বিশেষজ্ঞ চিকিৎসক, এটা একটা রেয়ার ইভেন্টস আসলে এই এলাকার জন্য। তো যারা এই উদ্যোগটা সফল করেছেন, যুব সংগঠন এবং স্থানীয় যারা আছেন এখানে, হাফেজ মাওলানা ইলিয়াস সাহেব, সাংবাদিকবৃন্দ আমাদেরকে সহযোগিতা করেছেন, এবং আমি বলবো যে জনগণও খুব স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে এবং সুশৃঙ্খলভাবে আমাদের সহযোগিতা করেছে। আমরা যারা ব্যবস্থাপক, যারা এটার সাথে অর্থনৈতিকভাবে জড়িত, আমাদের সাহায্য সহযোগিতা করেছে, সকলকে ধন্যবাদ জানাই এবং আশা করি মহান আল্লাহ সকলকেই তার উপযুক্ত পুরস্কার দেবেন। এবং জনগণকেও ধন্যবাদ জানাই যে তারা আমাদেরকে আজকে এই প্রোগ্রামটা সফল করার জন্য অত্যন্ত শৃঙ্খলার সাথে তারা খুবই যথাযথ আচরণ করেছেন। আমরা অনেক জায়গায় দেখি অনেক সময় সার্ভিস দিতে এসে অনেকে খুব অ্যারোগেন্ট আচরণ করে, আমরা এখানে সেটা পাইনি। আমরা খুবই ভালো মতো আজকে প্রোগ্রামটা এই পর্যন্ত হয়েছে, বাকিটা আমাদের বিকাল 5টা পর্যন্ত চলবে। আমাদের চিকিৎসকরা আছেন, ওনারা সার্ভিস দেবেন। কতজন রোগী দেখার টার্গেট? আমাদের এই ধরনের প্রোগ্রামগুলোতে আমরা সাধারণত 1000 জন টার্গেট করি, একটু কম হয় বেশি হয়, অ্যারাউন্ড 1000 টার্গেট থাকে।